ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নিক। এটা আমার কাছে একটা দালালি লাগে। সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের মাঠে সালমান মুক্তাদির। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একতা হয়ে প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একত্র হয়ে আন্দোলনে অংশ নিয়েছেন সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্দোলনে থাকা এই অভিনেতার ছবি। এ সময় মুখে মাস্ক পরে সাদা টি শার্টে শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এরপর সালমান মুক্তাদিরের পরে দ্বিতীয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি একটি ফেসবুক পোস্ট করেছিল এবং সেই পোস্টে বলেছিল সে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে, কিন্তু 20 মিনিটের মাথায় পোস্টটি আবার ডিলিট করে দেন তৌহিদ আফ্রিদি। এখন সাধারণ মানুষের প্রশ্ন হলো, সিলেটে যখন বন্যা হলো তখন সেই বন্যাপ্লাবিত মানুষগুলোর পাশে দাঁড়ালেন, কিন্তু এখন এই শিক্ষার্থীদের পাশে আপনারা দাঁড়ালেন না কেন? আরও প্রশ্ন তোলেন, বন্যাপ্লাবিত মানুষরা কি মানুষ আর শিক্ষার্থীরা কি সব রাজাকার? কিছুদিন আগে ফারাজ করিম তার মায়ের সাথে একটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করে। এরপর তৌহিদ আফ্রিদিও একটি ভিডিওতে সবকিছু খোলাসাভাবে বললেও সাধারণ মানুষের কাছে হাসির পাত্র হয়ে ওঠেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এরপর রয়েছেন সাকিব আল হাসান। নিজের দেশের সাথে সাথে বাইরের দেশের মানুষও সেরে কথা বলছেন না। সাকিব আল হাসানকে ভুয়া স্লোগানে যেখানেই পাচ্ছে সেখান থেকেই বিতাড়িত করা হচ্ছে। সালমান মুক্তাদির ইত্তেকাফের এক ইন্টারভিউয়ে তাদেরকে কড়া জবাব দেন। একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন, দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নিক। এটা আমার কাছে একটা দালালি লাগে। এটা ফারাজ করিমের দোষ না, আফ্রিদিদের দোষ না, সাকিব আল হাসানের দোষ না, এটা কখনোই সুমন ভাইয়ের দোষ না। দোষটা কমপ্লিটলি আপনাদের, আমাদের। তিনি আরও বলেন, মানুষকে দেখিয়ে দেখিয়ে অনুদান দিতে হবে এবং এই শো আপ করা ভালো কিছু হলেও শো আপ করো, এটা কোন ধরনের যৌক্তিকতা? একটা মানুষ যখন টাকা পয়সা যার কাছে আসে, সে বস্তা ভরা টাকা নিয়ে আপনাকে হেল্প করতে যাচ্ছে। আমি যদি হেল্প করতে চাই, আমি কিন্তু কোনো ভিডিও করব না, আমি কাউকে দেখায় প্রুফ করার কিছু নেই। পুরো বাংলাদেশ শেয়ার করতো যে শো অফ করে ভালো কিছু হলো, শো অফ করো। শো অফ ইজ শো অফ, এটা তো একটা মূর্খের মতো কথা বললাম। নামই তো শো অফ, এটা ভালোর জন্য শো অফ কখনো হয় না। তো জাতি হিসেবে যদি আমরা মূর্খের মতো কাজ করি, আমরা মূর্খ মানুষকেই বিপদের সময় পাবো। নিউজ ডেস্ক, আওয়ার টেলিভিশন।